দর্শক, এই সেই মরণঘাতী ব্রিজ, যেই ব্রিজটি কেড়ে নিয়েছে ৯টি তাজা প্রাণ। বরগুনার আমতলী উপজেলার হলদিয়া এবং চাওড়া ইউনিয়নের ২টি ইউনিয়নের সংযোগ এই ব্রিজটি। এটি নির্মাণ হয়েছিল ২০০৮-৯ অর্থবছরে। এখানকার স্থানীয় যারা তারা অভিযোগ করছিলেন যে নির্মাণের ৫ বছরের মাথায় ভেঙে যায় এবং এরপর থেকে আসলে এই ব্রিজটি ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু ১৬ বছরে এই ব্রিজটি আসলে পুনর্নির্মাণ হয়নি এবং সংস্কারের কোনো উদ্যোগও এলজিডির পক্ষ থেকে নেওয়া হয়নি। ফলে যেটি হয়েছে সেটি এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা বলছিলেন যে আসলে তারা দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন যে এই সেতুটি সংস্কার করা প্রয়োজন এবং তারা এই সেতুটি মাঝখান থেকে বেশ কয়েক জায়গায় আসলে ভেঙে গিয়েছে। তারপরও তারা এটি চলাচলের জন্য রেখেছে এবং স্থানীয়ভাবেই তারা নানাভাবে এই ব্রিজটি সংস্কার করছিল। কিন্তু এলজিডির পক্ষ থেকে এই ব্রিজ সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি। শুধু এই ব্রিজ না, এছাড়াও আমতলী উপজেলায় প্রায় ২০টি ব্রিজ রয়েছে, যেই ব্রিজগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সবগুলো ব্রিজের একই অবস্থা এবং সবগুলোই এক একটা মৃত্যু ফাঁদ বলা চলে। কারণ দেখা যায় যে প্রতিটা ব্রিজই উপজেলার সাথে একদমই যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ সব ব্রিজগুলো। মানে প্রতিটা ইউনিয়নের সাথে উপজেলার যে যোগাযোগের ব্রিজ, সবগুলো ব্রিজের অবস্থা একই। সেই ব্রিজ যখন নির্মাণ করা হয়, সেই নির্মাণের সময়ও নানা রকমের অনিয়মের অভিযোগ স্থানীয়রা তখন থেকেই করে আসছিলেন এবং কার্যত তখনও এলজিডি এর ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। এবং আমতলী উপজেলায় এর আগে আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে প্রায় বেশ কিছু গায়েবী ব্রিজ রয়েছে, অর্থাৎ সংস্কারের নাম করে সেই ব্রিজগুলো তৈরি করা হয়েছিল, অথচ সেই জায়গাগুলোতে ব্রিজই নাই। এরকম অসংখ্য জায়গা রয়েছে যেগুলোতে কোনো ব্রিজ নেই, কিন্তু আসলে সংস্কারের নাম করে সেই ব্রিজগুলো করা হয়েছে। এর মধ্যে আসলে আমাদের এই মুহূর্তে আপনাদেরকে যে বিষয়টি দেখাবার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে এই ব্রিজটি ভেঙে যাওয়ার পর এই অত্র অঞ্চলের সাথে উপজেলার যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলা চলে। বিশেষ করে এই ব্রিজ পার হয়ে হলদিয়া ইউনিয়ন এবং আমতলী সদর ইউনিয়নের বেশ কিছু মানুষও এই ব্রিজ ধরেই আসলে তাদের যাতায়াতের পথ। সেক্ষেত্রে তারা কিন্তু আসলে দীর্ঘদিন ধরেই ব্রিজটি ভেঙে গিয়েছে, যেহেতু গত ২২ তারিখে সেই থেকে প্রায় ১ সপ্তাহের বেশি সময় হয়ে গেছে। তারা এখন পর্যন্ত কিন্তু আসলে যোগাযোগের জন্য খুবই তাদের বেগ পেতে হচ্ছে এবং যারা স্কুলগামী শিক্ষার্থীরা রয়েছে, বয়স্করা রয়েছে এবং যারা গর্ভবতী মহিলারা রয়েছে, তাদের কিন্তু আসলে যাতায়াতের জন্য অত্যন্ত বেগ পেতে হচ্ছে। এবং এর মধ্যে আমরা যেটি দেখেছি এখানে আসার পরে যে একটি বাঁশের সাঁকো তৈরি করা হচ্ছে। হয়তোবা এই বাঁশের সাঁকো দিয়ে প্রাথমিকভাবে এখানে যাতায়াতের একটা ব্যবস্থা স্থানীয়রা করছে, বা আমরা যতটুকু জেনেছি স্থানীয় যে সংরক্ষিত মহিলা আসনের যে সাংসদ রয়েছে ফারজানা মনি, ওনার উদ্যোগে আসলে এই বাঁশের সাঁকোটি নির্মাণ হচ্ছে। আমরা এখানে ওই সময়ে যারা স্থানীয় যারা এই উদ্ধার কাজে অংশ নিয়েছে সেরকম একজনকে পেয়েছি, যিনি নিজে একদমই এই উদ্ধার কাজের সাথে ছিল। আসলে একটু জানবার চেষ্টা করব আসলে ওই দিন কি ঘটেছিল আসলে মূলত। ওই দিন ব্রিজ ভেঙে একটা মাইক্রো আর একটা অটো এই জায়গায় পড়ে গেছে। তারপরে শোনার পরে দৌড়ে আসলাম, আসার পরে সত্য করে দেখি যে ব্রিজ ভেঙে একটা মাইক্রো আর একটা অটো পড়ে গেছে। যেই যে লোকজন এবার বাঁচানোর জন্য আমরা চেষ্টা করছি। তারপরে নামে ওই গ্লাস ভাঙছি, গ্লাস ভাঙার পরে গ্লাস ভাঙিয়ে এবার ওই লোক বাইর করছি, বাইর করে রশি দিয়ে তারপরে উপরে তোলা হয়েছে। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে তিনি বলছিলেন যে তারা আসলে চেষ্টা করেছিলেন এই অতিরিক্ত যেন প্রাণহানিগুলো না ঘটে, কিন্তু আমরা যতটুকু জেনেছি যে এখানে একটি বিয়ের অনুষ্ঠানে তারা এসেছিলেন এবং বিয়ের অনুষ্ঠানে এসে তখন বিয়ের অনুষ্ঠানে তারা যেতে পারেনি, তার আগেই আসলে এই যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি ভেঙে তারা এখানে পড়ে যায় এবং ঘটনাস্থলেই আসলে সবাই বলা চলে গাড়িতে প্রায় ১৬ জনের মতো মানুষ ছিল, তার মধ্যে
মধ্যে বেশিরভাগই মহিলা ছিল। শুধু ড্রাইভার যে ছিল উনি বেঁচে গেছেন এবং সেই সাথে ৫ বছরের একটা শিশু ছিল, সেই শিশু বেঁচে বেঁচে ফিরেছেন এবং এছাড়া আরও ২-১ জন যারা ছিল তারা বেঁচেছেন এবং অটো এই শুধু প্রাইভেট কার না, সেই সাথে একটি অটো এখানে পড়ে গিয়েছিল। অটোতে যারা ছিল তারা আসলে বেঁচে আছে, কিন্তু এর বাইরে গাড়ির ভিতরে যে মহিলারা ছিল তারা প্রত্যেকেই আসলে এই ঘটনাস্থলেই নিহত হয়েছে। রাতভর প্রায় গভীর রাত পর্যন্ত এখানে অভিযান চলে, এরপরে উদ্ধার করা হয়। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এই ব্রিজটি আসলে কেন ভেঙে পড়ল? এই প্রশ্নে যদি আসি তাহলে আমরা যেটা বারবারই বলে আসছিলাম যে এই ঘটনা নিয়ে কিন্তু বেশ কয়েকবার সংবাদ মাধ্যমে রিপোর্ট হয়েছে। এই ব্রিজটি নির্মাণের পরে এলজিডির নজরে আনা হয়েছে, কিন্তু এলজিডি কার্যত কোনো ধরনের ব্যবস্থা নেয়নি এবং স্থানীয় তখনকার যে সাংসদ রয়েছেন তিনিও এই ব্যাপারে কোনো পদক্ষেপ তখন নেননি, যে কারণে আসলে এই প্রাণহানিগুলো ঘটছে। এরকম আসলে প্রতিটি ঘটনাই যখন গণমাধ্যমে সংবাদ আসে তখন প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার ফলেই কিন্তু আসলে পরবর্তীতে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে। যেমনটা এই উপজেলার এখন পর্যন্ত প্রায় ২০টারও বেশি এরকম ঝুঁকিপূর্ণ ব্রিজ রয়েছে, যে ব্রিজগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সেই ব্রিজগুলো দিয়ে মানুষ হয়তোবা বাধ্য হয়ে যাতায়াত করে অথবা বিভিন্ন যান চলাচল করে, ঝুঁকি নিয়ে কিন্তু আসলে তারা ব্রিজগুলো পারাপার হচ্ছে। এর মধ্যে যদি এই দ্রুত গতিতে এই ব্রিজগুলো সংস্কার করা না হয় বা এই ব্রিজগুলো পুনর্নির্মাণ করা না হয় তাহলে কিন্তু আসলে বারবারই লাশের সংখ্যা খালি ভারী হতে থাকবে।